যেই কোটার যে সংস্কারের আমাদের যেই দাবি, সেই দাবিতে আমরা প্রাথমিকভাবে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন পয়েন্টে ঢাকা শহরের শিক্ষার্থীরা নেমেছিল, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে কোটার যৌক্তিক সংস্কারের যে আন্দোলন, সেখানে আমরা একত্রতা দেখাতে পারছিলাম না। কিন্তু আমরা আমাদের সাময়িক বিচ্ছিন্নতা ছিল সেটা কাটিয়ে আজকে আমরা এই যে রামপুরা ব্রিজে আমাদের বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা যোগ দিয়েছি, এবং আশেপাশে থেকে অনেক কলেজের ইম্পেরিয়াল, খিলগা, তারপর বিএফ শাহীন সহ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আমাদের সাথে আন্দোলনে এসে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছে। দেখেন, আন্দোলনের চাওয়া যেটা ছিল, আমরা সেটা আমাদের একটা পদযাত্রা ছিল, গণপদযাত্রা ছিল। আমরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে, গণভবনে গিয়ে আমাদের সেই বক্তব্য জানিয়ে এসেছিলাম। আমরা একটা স্মারকলিপি পেশ করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের কোটা বাতিল চাই না, আমরা সংস্কার চাই এবং একটা নির্দিষ্ট পরিমাণ, একটা পার্সেন্টেজের আমরা কোটা রাখতে চাই। কিন্তু যেটা হয়েছে আসলে পরের দিন যখন প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন, তিনি আসলে এত কনফিউজিং বক্তব্য দিলেন। এখানে শিক্ষার্থীদেরকে তিনি আখ্যায়িত করলেন কি বলে, ওখানে আলোচনাটা হলো এরকম যে মুক্তিযোদ্ধার নাতনিদেরকে আমরা কোটা দেব না, আমরা কি তাহলে রাজাকারদের নাতনিদেরকে দেব? এখানে যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা সবাই কি রাজাকারের নাতি? এরকম তো না বিষয়টা। আলোচনা, আমাদের মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে ধরেন মুক্তিযোদ্ধারা এক সময় তারা যুদ্ধ করেছে, তারা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততিদেরকে প্রিভিলেজ দেওয়া হয়েছে, কারণ তারা তো আসলে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কিন্তু মুক্তিযোদ্ধার পরে এখন আসলে 50 বছরের বেশি সময় কেটে গেছে, মুক্তিযোদ্ধাদের যে সন্তান তারা প্রিভিলেজ। আমার নানা ভাই একজন মুক্তিযোদ্ধা, তিনি ক্যাপ্টেন ছিলেন সৈয়দপুরে, বিভিন্ন জায়গায় উনি সেনাবাহিনীতে কাজ করতেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি মুক্তিযোদ্ধা। তা আমি ওনার নাতনি, সেই জায়গা থেকে আমার মা একজন শিক্ষিকা, এরকম যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ম্যাক্সিমাম পরিবারে এখন প্রিভিলেজড। তো আমরা হচ্ছে সেক্ষেত্রে